আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। ভীষণ মজাদার একটি রেসিপি শেয়ার করব আজকে। আর আজকে রান্না করব ভেন্ডি কারি। এই ভেন্ডি কারি রান্নাটা অনেক বেশি টেস্টি হয়। ভাতের সাথে এই ভেন্ডি কারিটা খেতে জাস্ট অসাধারণ লাগে। যারা ভেন্ডি খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আজকের এই রেসিপি। প্যানে প্রথমে আমি 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দেব। পেঁয়াজ বাটা দিয়ে দেব। রসুন বাটা দিয়ে দেব 1 চা চামচ। হাফ চা চামচের মতো আদা বাটা দিয়ে দেব। টমেটো পেস্ট দিয়ে দেব। আমি এখানে একটা টমেটো পেস্ট করে নিয়েছি। মশলাটাকে ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায়। মশলাটা আমি ভালো করে ভেজে নিয়েছি। শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব 2 চা চামচ। ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ। জিরার গুঁড়ো 1 চা চামচ। লবণ দিয়ে দেব স্বাদ মতো। হাফ চা চামচের মতো দিয়ে দেব গরম মশলা। হলুদের গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ। পানি দিয়ে দেব মশলা কষিয়ে নেওয়ার জন্য। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন কেটে রাখা ভেন্ডি দিয়ে দেব। আমি ভেন্ডিগুলো আস্তেই রেখেছি, শুধুমাত্র মুখের কাছের অংশটা কেটে ফেলে দিয়েছি। আর রান্নার জন্য অবশ্যই নরম এবং কচি দেখে ভেন্ডি নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। চাইলে এই ভেন্ডিগুলো আগে থেকে একটু ভেজে নেওয়া যায়, তো আমি কষিয়ে রান্না করব। আর এভাবে কষিয়ে রান্না করলেও এটা মজার হয় খেতে। ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে এখন ভেন্ডিটা কষিয়ে নেব। ভেন্ডি বা ঢেঁড়সটা মশলার সাথেই ভালো করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে, ভেন্ডির ভিতরে যাতে করে মশলাটা মিশে যায়। আর এভাবে কষিয়ে ভেন্ডি রান্না করলে এই ভেন্ডিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। মশলার সাথে ভেন্ডিটা আমি 4-5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। পানি দিয়ে দেব। একটু মাখো মাখো টাইপের ঝোল রাখবো, সেভাবে পানিটা দিয়ে দিলাম। উল্টা পাল্টা করে নেড়ে চেড়ে দিয়ে ভেন্ডিটা রান্না করে নিয়েছি। আর ভেন্ডি খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। ঝোল আর টানাবো না, এরকম ঝোল ঝোল রাখবো। একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। ভেন্ডি কারি রান্না করা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার ভেন্ডি কারি। আশা করছি ভালো লেগেছে আমার আজকের এই ভেন্ডি কারি রান্না। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।